হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাস্তা নুডলস। নুডলস আমরা কে না পছন্দ করি, আর এই নুডলসের সাথে যদি এক্সট্রা পাস্তার ফ্লেভারও পাওয়া যায় তাহলে কেমন হয়। আর এই রেসিপিটি আমি একদম ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে পাস্তাটা সেদ্ধ করব, তার জন্য পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। দিয়ে এখন এগুলো মিশে গেলে দিয়ে দেব পাস্তা 1 কাপ। 1 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। এইবার এই পাস্তাটাকে 10 মিনিটের জন্য হাই হিটে সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর আমাদের পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলোকে এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও আমি একই হাঁড়িতে পানি সেদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। আমি এখানে কোকোলা নুডলস ব্যবহার করেছি, কারণ কোকোলা নুডলসগুলো একটু মোটা টাইপের হয়, আর পাস্তা নুডলসের মোটা টাইপের নুডলস হলে ভালো হয়। আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসও ব্যবহার করতে পারেন। নুডলসটা এরকম সেদ্ধ হয়ে গেলে এটাকেও একটা ছাঁকনিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইবার নুডলস রান্নার পালা। দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। দিয়ে এখন এই পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মটরশুঁটি 1/4 কাপ। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। গাজরটাও ফ্রোজেন ছিল। আপনাদের কাছে যদি একদম টাটকা সবজি থাকে সেটা দিয়েও এই পাস্তা নুডলসটা রান্না করতে পারেন, অথবা অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন। দিয়ে এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করেছি। এইবার সবজিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস মশলা। নুডলস মশলাটা দিয়ে আরেকটু নেড়ে এই নুডলস মশলার সাথে সবজিটাকে একটু ভেজে নেব। সবজিটা হয়ে গেছে। এইবার নুডলসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে এখন হালকা হাতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই যে পাস্তা আর নুডলস আছে এগুলো 90% সেদ্ধ করতে হবে। অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু নুডলসের স্বাদটা থাকবে না, আর এটা খেতেও ভালো লাগবে না। এইবার সবগুলো মশলার সাথে নুডলসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে নুডলসের মশলার প্যাকেটগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটাও আমি বাসায় তৈরি করেছি। রেসিপি লাগলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আর দোকান থেকে সস কিনেও ব্যবহার করতে পারেন। সসটা দিয়ে নুডলস আর পাস্তার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নুডলস পাস্তা।
খুব সহজেই হয়ে গেল নুডলস পাস্তা। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।